আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ইনকিউবেটর নিয়ে এসেছি। আমার সামনে এই মুহূর্তে একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন। এটি চায়না ইনকিউবেটর। অনেকে আমাদেরকে ফোন করে বলেছেন, ভাইয়া চাইনিজ ইনকিউবেটরগুলো আপনাদের স্টকে আছে কিনা? জি, এখন বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। আমার সামনে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন, এটি হলো চায়না 56 ডিমের ইনকিউবেটর। যারা অল্প পরিসরে বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন, চাচ্ছেন একটি ইনকিউবেটর নেবেন এবং একটু সুন্দর যেন হয়, লুকিংটা সুন্দর এবং একটু প্রিমিয়াম কোয়ালিটির চান বা খুঁজে থাকেন, বা চায়না ইনকিউবেটরগুলো খুঁজে থাকেন, আপনারা এখন থেকে আমাদের কাছে চায়না ইনকিউবেটরগুলো পেয়ে যাবেন। এই মুহূর্তে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন, এটি হলো 56 ডিমের অটো ইনকিউবেটর, অর্থাৎ ডিম অটোমেটিকলি ঘুরবে। আপনাদের কোনো কিছু কাজ করতে হবে না হাত দিয়ে। এক কথায় তাপমাত্রা অটোমেটিক হবে, ডিম অটোমেটিক ঘুরবে এবং আর্দ্রতার যে বিষয়টি থাকে এটিও কিন্তু অটোমেটিক কন্ট্রোল করবে। এখন যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এই ইনকিউবেটরটিতে। আচ্ছা, চায়না ইনকিউবেটরের সাথে আপনারা কী কী পাবেন? চাইনিজ ইনকিউবেটরের সাথে আমরা যদি ভেতরে একটু আপনাদেরকে দেখাই, এটার সাথে আপনারা কী কী গিফট হিসেবে পেয়ে যাবেন। এটা চায়না থেকেই কিন্তু দেওয়া থাকে। তো আমি যে জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখাবো, এটা হলো এখনকার যে আমাদের শিপমেন্টে মালগুলো আসছে এগুলোর সাথে কিন্তু আছে। পরের শিপমেন্টে থাকবে কিনা এটা আমি শিওর না, আশা করি থাকবে। তারপর আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিলাম। অনেকে এই ভিডিওটা দেখে ইনকিউবেটর পরবর্তীতে অর্ডার করবেন। দেখা যায় যে যদি কোনো কারণে একটা প্রোডাক্ট মিসিং থাকে বা চায়না থেকে না দেয়, তখন কিন্তু আমরা চাইলে ওইটা দিতে পারবো না। আচ্ছা, কী কী পাবেন আপনারা এটার সাথে? প্রথমত একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, যেখানে বিস্তারিত ডিটেলস লেখা থাকবে। এরপরে আপনি এই ধরনের একটি পট পেয়ে যাবেন। এটি মূলত খাবারের পট, অর্থাৎ খাবার যে পট থাকে, যে এটা হলো খাবারের পটের কিন্তু একটা অংশ দেওয়া আছে, এটা খাবারের পট হিসেবে থাকবে। এবং এটি হলো পানির পট, অর্থাৎ বাচ্চা ফোটার পর বাচ্চা যে পানি খাবে, এটা পানির পট হিসেবে এখানে গিফট পেয়ে যাবেন। এছাড়াও এখানে কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ড্রপ সিস্টেম, যে স্প্রে আছে, এগুলো যেমন হ্যাচিংয়ের টাইমে যে স্প্রে করার জন্য একটা কিন্তু স্প্রে দেওয়া আছে। এছাড়াও একটা টর্চ লাইট কিন্তু পেয়ে যাবেন ডিম ক্যান্ডেলিং করার জন্য। এগুলো কিন্তু সম্পূর্ণ গিফট হিসেবে আপনারা পেয়ে যাবেন। যেহেতু এটা এসি ডিসি, অর্থাৎ কারেন্ট চলে গেলে ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন। যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় সমস্যার জন্য কিন্তু ডিসি কট পেয়ে যাবেন এবং কারেন্টের সাথে সংযোগ দেওয়ার জন্য একটি এসি কট পেয়ে যাবেন। এছাড়াও পেয়ে যাবেন একটি হিউমিডিটি বা মিস্ট মেকার, যেটি মূলত আর্দ্রতা নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে। এবং এইটার সাথে পেয়ে যাবেন টার্নিং মোটরের যে কানেক্টরটা, এটা কিন্তু খোলা থাকবে। এটা কিভাবে কানেক্ট করবেন, এখানে আপনারা কয়েকটি কানেক্ট পেয়ে যাবেন সংযোগ দেওয়ার জন্য। আমি যদি একটা একটা করে আপনাদেরকে সংযোগ করে দেখাই, এটা মূলত টার্নিং মোটরের যে কানেক্টটা পাবেন, কানেক্টরটা, এটা কিন্তু এখানে জাস্ট আপনারা এভাবে ঢুকিয়ে দেবেন। দেখেন, এটা কিন্তু কানেক্ট করা শেষ। এবং এখানে কিন্তু আরও কয়েকটি সংযোগ দেওয়া আছে, যেমন এটি হলো হিউমিডিফায়ার, অর্থাৎ আর্দ্রতার জন্য যে মিস্ট মেকারটি আছে, এটি কিন্তু এটার সাথে সংযোগ হবে। এই ভিডিওটিতে আপনাদেরকে চেষ্টা করব সম্পূর্ণ ডিটেলস বুঝিয়ে দেওয়ার, এবং যারা ইনকিউবেটরটি নেবেন যেন একদম এই ভিডিওটি দেখলেই যেন আপনি খুব সহজে এটা পরিচালনা করতে পারেন। এই যে মিস্ট মেকারটি কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং এইটার যে ইউএসবি টাইপ যে কেবলটা আছে, এখানে কিন্তু আপনারা এখানে এটা ঢুকিয়ে দেবেন। এটারও কিন্তু কাজ শেষ। এবং এখানে একটি লাইট দেখতে পাচ্ছেন। এটা সাধারণত ভিতরে যখন কোনো কারণে আপনার দেখার প্রয়োজন হবে অন্ধকারে, আপনারা চাইলে সুইচ আছে, এটা চাপ দিলে কিন্তু এই লাইটটি জ্বলে উঠবে। এবং একটি সেন্সর পেয়ে যাচ্ছেন, এটি হলো টেম্পারেচার এবং আর্দ্রতা সেন্সর একটা কিন্তু পেয়ে যাবেন আপনার এর সাথে। এবং এখানে কিন্তু ফ্যান দেওয়া আছে, তাপমাত্রাটা ছড়ানোর জন্য ফ্যান দেওয়া আছে। এবং এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এই ছিদ্রগুলো দিয়েই কিন্তু মূলত তাপটা বের হয়ে আসবে। এখানে কিন্তু হিটার ব্যবহার করা হয়েছে। এই চায়না ইনকিউবেটরটিতে কিন্তু হিটার ব্যবহার করা হয়েছে, কোনো ধরনের লাইটের সংযোগ নাই। এই হলো এই ইনকিউবেটরটির কাজ। এখন যদি আমরা এটা ভিতরে রেখে দেই, এইটা সাধারণত সব নিচের যে পার্টটি আছে, সব নিচের তলায় এটা আপনারা রেখে দেবেন। এখন আমি এটার সাথে বাকি লাইন, অর্থাৎ কারেন্টের যে লাইনটি আছে, এটা সংযোগ করে দেব। এটা সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর। যারা এ ধরনের ইনকিউবেটরগুলো খুঁজতেছেন, চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারেন। হাঁস মুরগি বা কোয়েল পাখিও কিন্তু এটাতে ফুটাইতে পারবেন। সেক্ষেত্রে 56 ডিমের, যেহেতু এটা 56টার বেশি আপনারা ফুটাইতে চাইলেও পারবেন না, কারণ এটার যে ট্রের সাইজ 56টা। আপনারা হাঁস মুরগি 56 দিতে পারবেন, কোয়েল পাখির ডিম ফোটালেও 56টা ডিম দিতে পারেন। পরবর্তীতে আমরা চেষ্টা করব কোয়েল পাখির ডিমের জন্য আলাদা ট্রে নিয়ে আসার। তো এটার কানেক্টটা এখানে আপনারা দিয়ে দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো সরাসরি কারেন্টের সাথে সংযোগ আপনারা করে দেবেন। এটার কিন্তু কাজ শেষ। এবং পাশে আরেকটি কানেক্ট কিন্তু খোলা আছে, যেটি হলো ব্যাটারির লাইট, অর্থাৎ ব্যাটারির যে সংযোগটি আছে, ব্যাটারির সংযোগটি আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন যদি ইনকিউবেটরের লাইনটি কারেন্টের সাথে দিয়ে দেই, দেখবেন যে অটোমেটিক এই ইনকিউবেটরটি চালু হয়ে গেছে। দেখেন, এখন কিন্তু আমার ইনকিউবেটরটি সম্পূর্ণ সচল, অর্থাৎ এই মুহূর্তে ইনকিউবেটরটি রানিং অবস্থায় আছে। এখানে কয়েকটি অপশন আপনারা পেয়ে যাবেন। প্রথম যে অপশনটি, এটি হলো টেম্পারেচার, আর এটি হলো আর্দ্রতা, আর এটি হলো টার্নিং, অর্থাৎ কতক্ষণ পর পর টার্নারটা ঘুরবে।
নিচের অংশটুকু যেটা দেখতেছেন এটি হলো সেভ ভ্যালু, অর্থাৎ আপনি যে টেম্পারেচারটা সেট করে দেবেন এখানে এটি দেখাবে, এবং এটি হলো আর্দ্রতা কত পার্সেন্ট আপনি সেট করে দিয়েছেন এইটা এখানে শো করবে। এবং পাশে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এটি হলো ডিমের বয়স কতদিন হলো, এখানে এটি শো করবে, অর্থাৎ কতদিন ডিমের বয়স হলো এখানে এটি কিন্তু আপনারা সহজে দেখতে পাবেন। এবং এখানে কয়েকটি বাটন আছে, এই যে এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটি হলো আপনার অন অফ বাটন। যদি আপনি এই ইনকিউবেটরটি কোনো কারণে আপনি অফ করতে চান কারেন্টের লাইন সংযোগ দেওয়া অবস্থায়, তাহলে আপনি এই বাটনটি চাপ দিয়ে ধরে থাকবেন, দেখবেন অটোমেটিকলি ইনকিউবেটরটি অফ হয়ে যাবে। আবার যদি আপনি অন করতে চান তাহলে এই বাটনটি চাপ দিয়ে ধরে থাকবেন, এটি অটোমেটিকলি আবার অন হয়ে যাবে। এরপরে আরেকটি বাটন দেখতে পাচ্ছেন, এটি হলো সেট বাটন। যদি আপনি টেম্পারেচার বা আর্দ্রতা সেট করতে চান তাহলে প্রথমে আপনাদেরকে সেট বাটন চাপ দিতে হবে। প্রথম যে অপশনটি আসবে টেম্পারেচার, যদি আপনি এটাকে বাড়াইতে চান তাহলে প্লাস বাটন চাপ দিলে বাড়বে, দেখেন এখানে কিন্তু বাড়তেছে। আর যদি মাইনাস কমাইতে চান তাহলে এই বাটনটি মাইনাস বাটন চাপ দিলে কমবে। সাধারণত মুরগির ডিমের জন্য 37.7 আমরা সেট করে দেবো, এরপর আবার সেট বাটন চাপ দেবো। এবং পরের অপশনটি আসবে আর্দ্রতা বা হিউমিডিটি 60 সেট আপ করা আছে, আপনি চাইলে এটাকে বাড়াতে পারবেন এবং কমাইতে পারবেন, আপনার যেটা প্রয়োজন আপনি ওটা রেখে আবার এই বাটনটি চাপ দেবেন। এরপরে কিন্তু এটা সেটআপের কাজ শেষ। এখানে আরেকটি, এটা হলো প্লাস মাইনাস, এরপরে আরেকটি বাটন দেখতে পাচ্ছেন, এটি হলো লাইটের বাটন, টর্চ লাইট। আমি যদি এই বাটনটা চাপ দেই দেখেন এখানে কিন্তু একটা সুন্দর একটি লাইট জ্বলে উঠছে। এটা দিয়ে সাধারণত ক্যান্ডেলিং করতে পারবেন আপনি। ডিম যখন 5 থেকে 7 দিন বয়স হবে খুব সহজে আপনি এখানে ডিমটা যদি রেখে দেন তাহলে ডিমের ভিতরে যে ব্রণটা আসছে কিনা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আবার যদি এটা চাপ দেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে। এরপরে আরেকটি বাটন দেখতে পাচ্ছেন, ভিতরে যে একটি লাইট আমরা দেখলাম একটু আগে, ওই লাইটটি যদি আমরা অন করতে চাই তাহলে ওই বাটনটি চাপ দেবো, দেখবেন যে অটোমেটিক এই যে লাইটটি কিন্তু জ্বলে উঠছে। এখন যদি আমি আবার ওই বাটনটি চাপ দেই তাহলে অটোমেটিক ওই লাইটটি বন্ধ হয়ে যাবে। এটা যদি আপনার কোনো কারণে প্রয়োজন হয়, বা যেমন বাচ্চা ফোটার পরে এটার কিন্তু প্রয়োজন হয়ে থাকে সাধারণত। এখানে যে আরেকটি লাইন দেখতে পাচ্ছেন, এটি হলো ব্যাটারির কানেক্ট, অর্থাৎ সরাসরি যখন ব্যাটারিতে চালাবেন কারেন্ট চলে গেলে তখন আপনারা এই সংযোগটি দিয়ে দেবেন। ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার সময় যে জিনিসটা ফলো করবেন, ব্যাটারির লাল এবং কালো এইটা কোনোভাবে যেন ভুল না হয়, অর্থাৎ প্লাস মাইনাস যেন কোনোভাবে ভুল না হয়, এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। যদি প্লাস এবং মাইনাসটা যদি উল্টা করে আপনারা কোনো কারণে লাগান তাহলে সমস্যা হতে পারে। এই জন্য এই সংযোগটি দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। 12 ভোল্টের ব্যাটারির সাহায্যে কিন্তু এটা চলবে, অর্থাৎ আপনার বাসায় যদি 12 ভোল্টের কোনো ব্যাটারি থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই একটা ব্যাটারির সাহায্যে এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন, অথবা আপনার বাসায় যদি সোলার থাকে বা যে কোনো ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। অনেকেই বলেন ভাই কত এম্পিয়ারের ব্যাটারি লাগবে বা কীরকম ব্যাটারি লাগবে, এটা ডিপেন্ড করবে কারেন্ট চলে যাওয়ার পর কত ঘন্টা ব্যাকআপ লাগবে, এটার উপর ডিপেন্ড করবে। আপনারা আমাদের কাছ থেকে কিন্তু চাইলে ব্যাটারিও কিনতে পারবেন। এখন থেকে কিন্তু আমরা 12 ভোল্টের ব্যাটারিগুলো বিক্রি করতেছি, তো যদি ব্যাটারি প্রয়োজন হয় ব্যাটারি নিতে পারবেন। এছাড়াও আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হলো যে ইনকিউবেটর থেকে কোনোভাবেই কিন্তু ব্যাটারি চার্জ হবে না, ব্যাটারিটাকে আলাদাভাবে চার্জ দিতে হবে। আচ্ছা, আমরা কথা বলতেছিলাম 56 ডিমের অটো ইনকিউবেটর, সম্পূর্ণ অটোমেটিক, তাপমাত্রা আর্দ্রতা টার্নিং সব কিছু অটোমেটিকলি হবে। আমি যদি ভিতরে আপনাদেরকে একটু দেখাই, এটি কিন্তু অটোমেটিকলি 90 মিনিট পর পর টার্ন করবে। আপনারা যদি একটু খেয়াল করেন, আমি এখন কিন্তু নর্মালি আপনাদেরকে ম্যানুয়ালি টার্ন করে দেখাচ্ছি। দেখেন এই যে টার্নারটা দেখতে পাচ্ছেন ঘুরতেছে, প্রতি 90 মিনিট পর পর এটা অটোমেটিকলি ঘুরবে, আপনাদেরকে হাত দিয়ে কোনো কিছু ঘুরাইতে হবে না, এটা অটোমেটিকলি ঘুরবে। আর ডিম বসানোর সময় যে জিনিসটা খেয়াল রাখবেন, ডিমের চিকন মাথাটা অবশ্যই নিচের দিকে রাখবেন এবং মোটা মাথাটা উপরের দিকে রাখবেন। আর হ্যাচিংয়ের সময় যখন ডিমের বয়স 18 দিন হবে, যদি মুরগির ডিম হয় 18 দিন পরে ডিমটাকে কিন্তু হ্যাচিংয়ে রাখতে হবে। তখন যে কাজটি করতে হবে, আপনার টার্নারের যে লাইনটি আছে, টার্নারের যে সংযোগ লাইনটি আছে, এই লাইনটি কিন্তু খুলে দিতে হবে। এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুলে দিতে হবে। খুলে দেওয়ার পরে এই যে টার্নারটা আছে, এই টার্নারটাকে আপনারা বের করে নেবেন। ডিম সুন্দর করে এই টার্নারটা বের করে নেওয়ার পরে নিচের যে খালি জায়গাটুকু আছে, অর্থাৎ নিচের যে তলাটুকু আছে, এই যে নিচের অংশটুকু, এখানে কিন্তু ডিমগুলো বসিয়ে দিতে হবে হ্যাচিংয়ের সময়, অর্থাৎ ডিম ফোটার 3 দিন আগে ডিমটা এখানে নিচে নামিয়ে দেবেন। এবং এখানে যে কয়েক এক্সট্রা কিছু স্প্রে দেখাইলাম, স্প্রে পট দেখানো হয়ে গেলো, ওই স্প্রে দিয়ে দিনে 3 থেকে 4 বার ডিমের গায়ে হালকা কুয়াশার মতো করে স্প্রে করে দেবেন। আমরা কিন্তু এখানে দুইটা লাইন একসাথে দিয়ে রাখছি, কারেন্ট চলে গেলে দেখবেন অটোমেটিকলি আমার এটা ব্যাটারি থেকে চলবে। এখন যদি আমি এটা কারেন্টের লাইন খুলে দেই, দেখেন এখন কিন্তু আমার লাইনটা খোলা আছে, তারপরেও কিন্তু আমার মেশিনটা এই মুহূর্তে চালু আছে, অর্থাৎ ব্যাটারিতে এটা চলতেছে। আবার যখন কারেন্ট আসবে অটোমেটিকলি কিন্তু এটা কারেন্ট থেকে চলবে, ব্যাটারি থেকে আর চলবে না। তো যাদের এই ধরনের ফুল অটোমেটিক
চায়না ইনকিউবেটর প্রয়োজন, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। এছাড়াও চাইলে আপনারা আমাদের শপে সরাসরি এসে নিতে পারবেন। আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, শহীদ বরকত সরণি, শাহ আলম মোড়। এই ইনকিউবেটরটির বর্তমান প্রাইসগুলো নিচ্ছি মাত্র 8,500 টাকা। 8,500 টাকায় আপনারা আমাদের কাছ থেকে এটি নিতে পারবেন। যাদের দরকার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। আমাদের ওয়েবসাইট afifaincubator.com। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।